দেখো কত সুন্দর, মানে সেই দীঘায় যেরকম করা না, মানে সমুদ্রের পাড়গুলো সেই রকম করা, কিন্তু একদম মনে হচ্ছে যেন দীঘায় এসছি। তো যেটা বলছিলাম, বন্ধুরা আমরা এই যে নদীর পাড়ে চলে এসেছি ঘুরতে। দেখো তো এই জায়গাটা হচ্ছে সুন্দরবন, মানে ঝড়খালি আসতে শহীদনগর বাজার বলে একটা জায়গা আছে। তো সেই জায়গা থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা, তাই তো পশ্চিম দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে এসে একদম শেষে, মানে রাস্তা শেষে চলে আসতে হবে। তো দেখো জলের ঢেউ হচ্ছে হালকা হালকা, মানে নদীর এই নৌকা টোকা যাচ্ছে নাকি বলো তো, না এরকম হালকা ঢেউ হয়? দেখো সেই দীঘায় যেরকম না সেরকম বলো ঢেউ, যখন ইসের সময় আসতে হবে চৈত্র বৈশাখ মাসে, তো এখানে প্রচুর ঢেউ হয় বলো, এখানে প্রচুর ঢেউ লাগে। ওই জন্য কিন্তু এগুলো মানে পাকা করে দেওয়া হয়েছে, নাহলে প্রত্যেক বছর এখান থেকে মাটি ধুয়ে ধুয়ে নেমে যায়। এই দেখো এইয়া, সকালে যদি আসতাম তাহলে এর ভিতরে নামা যেত বলো, এখানে ডিপ অনেক। তো বন্ধুরা আসো তোমাদেরকে হেঁটে হেঁটে দেখাই ঘুরে ঘুরে, আর তোমাদের সাথে কিছু শেয়ার করি। তো এখন নদীতে জল দেখতে পাচ্ছ খুব শান্ত হয়ে আছে, মানে ঢেউ একদম হচ্ছে না বললেই চলে। দেখো কত সুন্দর, মানে সেই দীঘায় যেরকম করা না, মানে সমুদ্রের পাড়গুলো সেই রকম করা, কিন্তু একদম মনে হচ্ছে যেন দীঘায় এসছি। তো যেটা বলছিলাম যে এখন নদীর জল খুব শান্ত আছে, শীতকালে এরকমই থাকে, ওই জন্যই কিন্তু এই সময়টা সবাই ঘুরতে বেরোয় নদীতে, মানে প্রচুর লোক আসে। তো বন্ধুরা তোমাদের দিদিভাই তো বলেছে, আর এটা হচ্ছে মানে মাতলা নদীর, তো এটা হচ্ছে মাতলা নদীর, মানে এটা হচ্ছে শেষ, এখান থেকে শুরু হচ্ছে বিদ্যা নদী, হিরো নদী, এগুলো শুরু হচ্ছে। আর এটা চলে গেছে কিন্তু পুরো ডাইরেক্ট আমাদের ক্যানিং, মানে ক্যানিং চলে গেছে, ক্যানিং যে ব্রিজটা হয়েছে না, ওটার নিচ থেকে যে নদীতে গেছে ওটা হচ্ছে এই মাতলা নদীর, এটা সংযোগস্থল, এই সামনেই মিশেছে আর কি। তো বন্ধুরা এখন কিন্তু পুরো শান্ত, দেখতে পাচ্ছ নদী, এদিকে আসো দেখো কেমন দেখাচ্ছে, দারুণ লাগছে কিন্তু বন্ধুরা, মানে স্পটটা, এই স্পটটা কিন্তু দারুণ লাগছে। তো এদিকে কিন্তু সূর্য ডুবে গেল, আর মাথার উপরে কিন্তু চাঁদও কিন্তু উঁকি মেরেছে, এই যে কই দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ চাঁদকে, চাঁদ মামাকে, এই যে দেখা গেছে চাঁদ মামা, মানে সূর্য ডুবে যাচ্ছে প্লাস চাঁদ মামা দেখা যাচ্ছে, দুটো একসঙ্গে। শীতে প্রচুর মানুষ এই সুন্দরবনে কিন্তু ঘুরতে আসে বোটে করে। আমাদের ঝড়খালিতে একটা স্পট আছে, যেটা হচ্ছে ওটা কি বলে, ঝড়খালি সমবায় পার্ক। এখন কিন্তু মরানি কোন, ওই জন্য জল কিন্তু কম উঠছে, আর যখন গোন হবে তখন কিন্তু জল কিন্তু, এই যে একটা লেভেল দেখতে পাচ্ছ, কালো স্পট, কালো দাগ হয়ে আছে পিচিং এর গায়ে, দেখতেই পাচ্ছ এই পর্যন্ত জল ওঠে। পুরো স্বচ্ছ জল, পরিষ্কার জল একদম। কি বসে বসে কি নিচ্ছ? তো এই দিকটা দেখা, এই যে নদীর জলের ভিতরে যে মানে লাঠিগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, মানে চটটা অনেকটা জায়গা নিয়ে, ও মানে অনেকটা ওখান থেকে অনেকটা দূর, দেখো ওই যে দেখতে পাবে কিনা, এই চটটা পুরো ঘিরে দেওয়া হয়েছে। জোয়ারের সময় জল ওঠে, জলের সাথে মাছও উঠে এসছে। এবার যখন ভাটা হবে, ভাটার সময় মাছগুলো সব জালের ভিতরে ঢুকে যাবে, তাই তো এগুলোকে বলা হয় পাটা জাল, চরপাটা বলে। এখানে প্রচুর মাছ পড়ে, মানে এইভাবে ঘিরে দেয় যে যেহেতু অনেকটা জায়গা নিয়ে, তো ওই জন্য প্রচুর মাছ পড়ে। আর দেখো ওই যে নদীতে কিন্তু যে বলগুলো দেখা যাচ্ছে, ড্রামগুলো, বল না ওগুলো হচ্ছে বড় বড় ড্রাম, ওখানে কিন্তু জাল পেতেছে, ওই জন্য বলগুলো দেখা যাচ্ছে। ওই বল নিশানা, এই ড্রাম নিশানা করে জালগুলো তোলা হবে। বাবার পিছন পিছন দৌড়ালে কেন, গরম লেগে যাবে। ওই যে দেখো তোমার দাদা ভাই চলে গেছে আমাদেরকে রেখে, আমরা হেঁটে হেঁটেই যেতে হবে, কিছু করারই নেই। আমি ট্রেনিং করছিলাম। এই দেখো নদীর পাড়ে কিন্তু লোকজন বসবাস করে, এই যে এপারটা নদী, আর এপারটা কিন্তু লোকের বসবাস, তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে কিন্তু ঘর আর ঘর।
চারিদিকে। তো এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, এই নৌকাগুলো কিন্তু সব মরানিগণ বলে এখন ঘাটে আছে, গন পড়লে সব বেরিয়ে যাবে। আর এই নৌকা দুটো দেখছো এই যে কালো, মানে ই নেই, এখন মরানিগণ পড়েছে, মরানিগণ পড়েছে, তো ওই জন্য মরানিগণ পড়েছে, ওই জন্য এগুলোকে রিপেয়ারিং করা হচ্ছে, মানে আলকাতরা দেওয়া হচ্ছে ভিতরে। বাইরে কোনো নৌকার যদি তক্তা খারাপ হয়ে যায় তো সেইগুলো আবার রিপেয়ারিং করা হয়। আর এটা হচ্ছে কি বলে, ট্রলার। আর এই দেখো একটা, ওই একটা, দুটো ট্রলার, এগুলো কিন্তু সমুদ্রে চলে যায় মাছ ধরতে। কিন্তু এতে থাকার জায়গাটা একটু ছোটো কেন? না, আরও বড় থাকে তো। ও, এটা হয়তো কাজটা হচ্ছে বা কিছু একটা হবে, বুঝলে। ও, এটা পুরনো হয়ে গেছে, ভিতরে নেই কিছু, দেখো। হ্যাঁ হ্যাঁ, এগুলো রিপেয়ারিং হবে। ওই সামনে যেটা দেখতে পাচ্ছ ওইটা ভালো, ওইটা ওই যে পাশে ওইটা হচ্ছে ভালো। দেখো নদীর চড়ে চলে আসলাম আমরা, কিন্তু এই সন্ধ্যা হয়ে গেছে এখন, যদি আরও এখন শীতকাল, এখন যদি একটা বাঘ চলে আসে হাউ করে, তখন আমরা শোনা ভয় থেকে পাগল হয়ে যাবো। ওই তো বাঘ। হ্যাঁ, শীতের সময় এই জঙ্গলে বাঘ আসে, এই জঙ্গলে বাঘ আসে এই শীতের সময়। ওই সে আইপেটের ওখান থেকে পার হয়ে যায় না, এসব তো সব নদী জয়েন্ট, তো ওখান থেকে এসব জঙ্গলে বাঘ চলে আসে। কিন্তু খুব সুন্দর, কিন্তু বলো পিকনিক করার দারুণ জায়গা কিন্তু, বলো। ও, হাত দেবো একটু? না না, লবণ জল, হাত দেবেন, হাত দেবেন, হাত চুলকাবে। খাবো। যদি সকালে আসতাম, এই দেখো যদি সকালে আসতাম, হ্যাঁ, হাত দিই। হাত দিস না, শোনা, হাত দিস না, হাত দিস না, চুলকাবে হাত, মুখে দিতে হবে না, চল, হাত চুলকাবে। তো চলো, এখন সন্ধ্যা হয়ে গেছে, বেশিক্ষণ এখানে থাকাটা আর ঠিক হবে না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক একটা কমেন্ট করে দিও। আবার আসা হবে এখানে এই কালকে বলতো। কালকে নাচি স্কুল, কালকে কলকাতায় যাব, আবার পরের দিন যখন এখানে আসবো আবার দেখা হবে। স্কুল যখন ছুটি পড়বে তখন আমরা আবার আসবো। হ্যাঁ, স্কুল যখন ছুটি পড়বে তখন আবার আসবো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর আবার যদি আসি তাহলে কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, আর লাইক করে দিও, লাইক কি এটা বলো, লাইক করে দিও, লাইক। ভাই লাইক করে দাও, কিরকম করে বলো, বলো। হ্যাঁ, এখন সন্ধ্যা হয়ে গেছে, এই বেশিক্ষণ থাকা যাবে না। বেশিক্ষণ থাকা যাবে না এখানে, এখন শীতকাল তো, এখানে খুব বাঘ আছে। তো বন্ধুরা, কেমন লাগলো লাইক করে দিও, যে যেখান থেকে দেখছো আমাদের কমেন্ট করে জানিও, যে যেখান থেকে দেখছো কমেন্ট করে দিও। নতুন ভিডিওতে দেখা হবে, টাটা। এখন অনেক রাতও হয়ে গেছে, দেখো রাতও হয়ে গেছে। হ্যাঁ, তো পরের ভিডিওতে দেখা হবে, টাটা।